গল্পের শুরু হয় এক গভীর জঙ্গলের দৃশ্য দিয়ে, যেখানে কিছু লোক গাছ কাটছিল। তারা তখন জঙ্গলের দক্ষিণ অংশ পরিষ্কার করছিল। সারাদিন স্বাভাবিকভাবেই কেটে যায়, কিন্তু সন্ধ্যা হতেই তাদের একজন হঠাৎ উধাও হয়ে যায়। সুপারভাইজার তৎক্ষণাৎ তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর আসে না। চিন্তিত হয়ে সে নিজেই জঙ্গলে তার খোঁজে যায়। এটাই তার সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয়। কিছুক্ষণ পর একটি ভয়ঙ্কর প্রাণী সেখানে উপস্থিত হয় এবং তার উপর আক্রমণ চালিয়ে তাকে হত্যা করে। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে 90 মাইল দূরের একটি ছোট শহরে স্থানান্তরিত হয়। এখানে আমাদের পরিচয় হয় টাউনের শেরিফ পলের সাথে, যে এক পার্কে একা বসে মন খারাপ করেছিল। এরপর রন নামে এক ব্যক্তি আসে, যার 13টি ঘোড়া ছিল, কিন্তু এখন মাত্র 12টি অবশিষ্ট আছে। সে তার হারিয়ে যাওয়া ঘোড়াটির সন্ধান করতে পল এবং ডনির সাহায্য চায়। তদন্তের সময় পল এবং ডনি অনুমান করে যে হয়তো ঘোড়াটি ভুল করে খোলা গেট দিয়ে বেরিয়ে গেছে। তারা বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয় না এবং চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই রনের মেয়ে তার ঘোড়ার সাথে ফিরে আসে। ডনি তাকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে দেখে, কিন্তু পল তখনই তাকে সতর্ক করে দেয় যে রন তার মেয়ের আগের প্রেমিককে গুলি করেছিল। এরপর পল তার ছেলে অ্যাডামের কাছে যায়। পলের স্ত্রী সুজান কিছু কারণে তার থেকে আলাদা হয়ে গেছে এবং সে এখন তার মায়ের সাথে থাকে। পলও অ্যাডামকে তার বাড়িতে নিয়ে যায় এবং ডিনার তৈরি করতে শুরু করে। এ সময় অ্যাডাম সরলভাবে জিজ্ঞেস করে, মা আমাদের সাথে কবে থাকবে? পল দুঃখের সাথে উত্তর দেয়, এখনও আমাদের একটু সময় লাগবে। রাতের বেলা পল অনুভব করে যে তার বাড়িতে কেউ রয়েছে। যখন সে পরীক্ষা করতে যায় তখন কিছুই খুঁজে পায় না। নিশ্চিন্ত হয়ে সে অ্যাডামকে ঘুম পাড়িয়ে দেয় এবং নিজেও ঘুমিয়ে পড়ে। পরের সকালে ডনি যখন পলের বাড়িতে আসে, তখন তারা বাইরে অদ্ভুত পশুর পায়ের ছাপ দেখতে পায়। দেখে পলও অবাক হয়ে যায়। তারা সেই ছাপ অনুসরণ করতে শুরু করে, যা রাস্তা পেরিয়ে জঙ্গলের দিকে চলে যায়। পল এই বিষয়টি সম্পর্কে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কথা বলে, কিন্তু তারা জানায় যে এই প্রাণীর বিষয়ে তারা কিছুই জানে না। রহস্যময় এই চিহ্নগুলি দেখে টাউনের মানুষ আতঙ্কিত হতে শুরু করে। পল প্রাণীটির সত্যতা খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কোনো প্রমাণ পায় না। অবশেষে সে টাউনের লোকদের আশ্বস্ত করতে বলে যে এটি হয়তো কারো কৌতুক। এরপর পল গির্জার ফাদারের সাথে দেখা করে। ফাদার তাকে জানায় যে তার কুকুর হঠাৎ হারিয়ে গেছে এবং তিনি এটি খুঁজে বের করতে চান। অন্যদিকে ডনি পলের কেবিনে ছিল। সে পলের ড্রয়ারের মধ্যে একটি শিশুর ছবি খুঁজে পায় এবং গভীর মনোযোগ দিয়ে সেটি দেখে। এরপর পল যখন দোকান থেকে কিছু কিনতে যায়, তখন সেখানে ক্লারা নামে একটি মেয়ে তাকে জঙ্গলে ঘুরে বেড়ানো রহস্যময় প্রাণী সম্পর্কে প্রশ্ন করে। তখনই জিম নামে এক ছেলে বলে ওঠে, আমার দাদু বলেছেন সেই জঙ্গলে কিছু ভয়ঙ্কর আছে, যা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। কিন্তু পল এতে মোটেও বিশ্বাস করেন। জিম আরও জানায় যে ডনি এসবের জন্য দায়ী হতে পারে। এটি শুনে পল প্রচণ্ড রেগে যায় এবং তাকে কড়া কথা শুনিয়ে দেয়। বাইরে পলের দেখা হয় এক শিকারী অর্লের সাথে। অর্ল জানায় যে আগে এই জঙ্গলে প্রচুর হরিণ ছিল, কিন্তু এখন তাদের কোনো চিহ্নই নেই। মনে হচ্ছে যেন সব হরিণ হঠাৎ উধাও হয়ে গেছে। অর্লের কথা শুনে পলও বিস্মিত হয় এবং অ্যাডামকে নিতে সুজানের বাড়িতে যায়। সুজান জানায়, যখন আমি এবং অ্যাডাম পার্কে গিয়েছিলাম, তখন বাচ্চারা বলছিল ডেমন এসেছে এবং সেই পায়ের ছাপ তারই। এতে অ্যাডাম খুব ভয় পেয়েছে। এখানে তাদের কথোপকথন থেকে জানা যায় যে 6 মাস আগে তারা আলাদা হয়েছিল এবং এর কারণ ছিল বেশ গুরুতর। এরপর যখন পল এবং অ্যাডাম বাড়ি ফিরছিল, হঠাৎ তাদের গাড়ির সামনে একটি বিশাল এবং ভয়ঙ্কর জন্তু চলে আসে, যা মুহূর্তেই জঙ্গলে পালিয়ে যায়। পল সেটি দেখতে গাড়ি থেকে নেমে যায় এবং অ্যাডামকে গাড়ির ভেতরেই থাকতে বলে। জঙ্গলে ঢুকে পল রনের ঘোড়ার নেকব্যান্ড খুঁজে পায়, কিন্তু অন্য কিছুই দেখতে পায় না। যখন সে গাড়িতে ফিরে আসে, তখন দেখে অ্যাডাম সেখানে নেই। এটি দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং চিৎকার করে অ্যাডামকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া মেলে না। হঠাৎ সে দেখে অ্যাডাম তার বাড়ির দিকে হাঁটছে। পল দ্রুত সেখানে যায় এবং অ্যাডামকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর ডনি বারে অর্লের সাথে দেখা করতে যায়। অর্ল তাকে একটি ভয়ঙ্কর গল্প শোনায়। এই জঙ্গলে অতৃপ্ত আত্মারা বাস করে। একবার এক ছেলে হারিয়ে গিয়েছিল, পরে তাকে 3 ফুট উঁচু এক গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই গল্প শুনে ডনি ভয় পেয়ে যায়। পরের দিন পল এবং সুজান অ্যাডামের স্কুলে যায় এবং প্রিন্সিপালের সাথে দেখা করে। প্রিন্সিপাল অভিযোগ করেন যে অ্যাডাম এমনভাবে কথা বলে যেন তার মৃত ভাই এখনও জীবিত। এই বিষয়ে সুজান এবং প্রিন্সিপালের মধ্যে তর্ক হয়ে যায়, যার পরে সুজান ও পল সেখান থেকে চলে যায়। পথের মাঝে পল তার ছেলের কবর দেখতে পায়, যা দেখে সে আবেগপ্রবণ হয়ে পড়ে। ঠিক তখনই তার চোখ পড়ে ডনির দিকে, যে তাকে দেখে এগিয়ে আসে। কয়েক মিনিটের মধ্যেই তারা একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। আকাশের দিকে তাকাতেই দেখে লক্ষ লক্ষ পাখি উড়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ে। পল ডনিকে জানায় যে আল বলেছিল জঙ্গলের বন্যপ্রাণীরা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এর মানে এই যে পাখিরাও জঙ্গল ছেড়ে পালাচ্ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, তারা দক্ষিণ দিকে উড়ার পরিবর্তে অন্য কোনো অজানা পথে যাচ্ছিল। এটি শুনে ডনিও আর্লের সঙ্গে হওয়া তার কথোপকথনের কথা জানা। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে ডনি এবং সুজানের দিকে চলে যায়। ডনি সুজানের গাড়ি ঠিক করেছিল, আর তাদের কথোপকথনের মাঝে সে জানায় কিভাবে সে একজন পুলিশ অফিসার হয়েছিল। এই সময় সুজানও পলের অতীত সম্পর্কে বলে।
সে বলে, যখন আমি অ্যাডামের সঙ্গে বাড়িতে গিয়েছিলাম তখন পল তার অন্য ছেলের সঙ্গে ছিল, কিন্তু তখনই অ্যাডামের ভাই সুইমিং পুলের কাছে চলে যায় এবং দুর্ঘটনাবশত ডুবে মারা যায়। এই কারণেই আমি পলকে দায়িত্বজ্ঞানহীন মনে করে তার থেকে দূরে সরে গিয়েছিলাম। এদিকে পলের ফোনে রনের কল আসে। পল ডনিকে নিয়ে রনের কাছে গেলে রন জানায়, গত রাতে কেউ আমার দরজায় জোরে জোরে কড়া নাড়ছিল। সে আজ সেই অজ্ঞাত ব্যক্তিকে খুঁজে বের করতে পল ও ডনির সাহায্য চায়, কিন্তু পল এটিকে শুধু শিশুদের দুষ্টুমি ভেবে পাত্তা দেয় না। ঠিক তখনই বাইরে থেকে এক বিকট শব্দ আসে। পল একা বাড়ির ভিতরে গিয়ে দেখে সেই অদ্ভুত প্রাণীটি আবারও সেখানে রয়েছে, যাকে সে আগেও জঙ্গলে দৌড়ে পালাতে দেখেছিল। আজও সেটি পলকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পরদিন সকাল ডনি ও পল আবার রনের বাড়ি যায়, যেখানে তারা সেই অদ্ভুত প্রাণীর পায়ের ছাপ খুঁজে পায়। পল সেগুলিকে প্রমাণ হিসেবে নিয়ে তদন্ত শুরু করে, কারণ এ ধরনের প্রাণী আগে কখনো দেখা যায়নি। এরপর পল তার পরিবারের সঙ্গে দুপুরের খাবার খেতে বসে। সেখানে অ্যাডাম বলে, আমি তোমাদের দুজনের সঙ্গেই থাকতে চাই। পল তাকে একটু অপেক্ষা করতে বলে। অন্যদিকে জনি ক্লারার দোকানে কেনাকাটা করতে যায়, যেখানে তারা পরস্পরের সঙ্গে খুব আনন্দের সঙ্গে কথা বলে। রাতের ঘটনা, পল যখন রাতে বাড়ি ফিরছিল তখন সে রাস্তার ধারে একটি মৃত হরিণ দেখতে পায়। সে গাড়ি থেকে নেমে সেটি পরীক্ষা করতে যায়। ঠিক তখনই হঠাৎ একটি রহস্যময় প্রাণী তার উপর আক্রমণ করে। যদিও পল অল্পের জন্য বেঁচে যায় এবং দ্রুত গাড়িতে উঠে পালিয়ে যায়। পরবর্তী দৃশ্যে পল এবং জনিকে আলের বারে দেখা যায়। পল জনিকে তার সাথে হওয়া ঘটনার কথা জানায়। আগে সে এই প্রাণীদের অস্তিত্বকে নিছক গল্প বলে মনে করত, কিন্তু আজ যখন তার উপর আক্রমণ হলো তখন সে বুঝতে পারে যে এরা সত্যিই বাস্তবে আছে। পরদিন সকালে তিনজন শিকারী জঙ্গলে যায়। তারা জানত না যে কেউ একজন তাদের উপর নজর রাখছে। সুযোগ পেতেই সেই অদ্ভুত প্রাণীটি একে একে তাদের উপর আক্রমণ করে এবং নির্মমভাবে হত্যা করে। কিছুক্ষণ পর পল জঙ্গলের পথ ধরে হাঁটছিল, যখন হঠাৎ তার ছেলের স্মৃতি মনে পড়ে। আবেগের বশে সে অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং তার ছেলেকে ডাকতে থাকে। পলের ডাক শুনে এক আহত শিকারী তার কাছে আসে। পল তাকে সাহায্য করতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। আহত শিকারী তাকে জানায় জঙ্গলে একটি ভয়ঙ্কর প্রাণী লুকিয়ে রয়েছে, যা অত্যন্ত ধূর্ত এবং প্রাণঘাতী। ঠিক তখনই আল পলকে ফোন করে দ্রুত জঙ্গলে আসতে বলে। পল সেখানে গিয়ে দেখে দুটি শিকারীর মৃতদেহ গাছের সঙ্গে ঝুলছে। তারা নির্মমভাবে খুন হয়েছে। এটি দেখে পল সবাইকে জঙ্গল ছাড়ার নির্দেশ দেয় এবং বন দপ্তরে খবর পাঠায়। বিকেল গড়াতেই প্রবল ঠান্ডা পড়ে, যার কারণে শহরের সবাই বাড়ির ভেতরে ঢুকে পড়ে, ফলে এলাকা একেবারে নীরব হয়ে যায়। ডনি যখন পলের বাড়িতে আসে তখন পল তাকে একটি রিপোর্ট দেখায়। সেই রিপোর্টে লেখা ছিল একদল কাঠুরে লোক জঙ্গলে হারিয়ে গেছে। প্রকৃতপক্ষে তারাই সেই লোক যাদের সিনেমার শুরুতে দেখানো হয়েছিল। পল বুঝতে পারে বন ধ্বংস করার কারণেই এই প্রাণীগুলো মুক্ত হয়ে গেছে। কিছুক্ষণ পর জিম পলের বাড়িতে আসে এবং তাকে একটি ভিডিও দেখায়। সেই ভিডিওতে দেখা যায় একটি রহস্যময় প্রাণী দৌড়ে পালাচ্ছে এবং হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে। সবাই চলে যাওয়ার পর অ্যাডামের চিৎকার শুনতে পায়। সে দৌড়ে গিয়ে দেখে এক ভয়ঙ্কর প্রাণী তাদের বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। দ্রুত অ্যাডামকে নিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে এবং ডনিকে ফোন করে সাহায্য চায়। ডনি প্রাণীটিকে আটকানোর চেষ্টা করে। পল ও ডনি শহরের সবাইকে গির্জায় নিয়ে যায়। এক রহস্যময় প্রাণী গির্জার বাইরে এসে জড়ো হয়। পল সবাইকে নিরাপদে বেসমেন্টে পাঠিয়ে দেয় এবং নিজে ডনির সঙ্গে থেকে লড়াই শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে এক প্রাণী ডনিকে আহত করে, কিন্তু ডনি তার কাঁধে ছুরি বসিয়ে দেয়। এরপর পল সেই প্রাণীটিকে মেরে ফেলে। সবাই বেসমেন্ট থেকে বেরিয়ে আসে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু হঠাৎ ডনি ও পল লক্ষ্য করে যে প্রাণীর ক্ষত নিজে থেকেই সেরে যাচ্ছে। এখানেই গল্প শেষ। বন্ধুরা, যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।